শুনবেন যে এক জমিদার ছিল, তার ছিল এক চাকর। ওই চাকর প্রত্যেকটা কাজে ভুল করত, প্রত্যেকটা কাজে কি করত? ভুল করত। তখন ওই চাকর জমিদারকে বললেন যে হুজুর, আমি তো প্রত্যেকটা কাজে ভুল করি, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে যে কাজগুলো করার জন্য অর্ডার করবেন, হুকুম করবেন, আপনি ওই মানে কাজগুলোর মানে কথা আপনি একটা কাগজের মধ্যে লিখে দিবেন, যাতে করে আমি দেখে দেখে ওই কাজগুলো করতে পারি। তখন জমিদার বললেন ঠিক আছে। একটা কাগজের মধ্যে লিখে দিল, একটা তালিকা তৈরি করলো। এরপরে ওই তালিকা চাকরকে দিল। কয়েকদিন পর জমিদার চাকরকে বললেন, চাকর, আজকে আমরা সফরে বের হব ঘোড়ার পিঠে চড়ে। জোরে বলেন কোথায়? ঘোড়ার পিঠে চড়ে আমরা কি সফরে বের হব। তখন বললেন ঠিক আছে। তারা দুইজন যাইতে লাগলো। যাইতে যাইতে জমিদারের একখানা মূল্যবান চাদর ছিল। মূল্যবান কি ছিল? চাদর ছিল। ওই চাদরখানা পড়ে গেল। তখন এ চাকর তার তালিকা বের করলো, কাগজখানা বের করলো। দেখলেন যে ঘোড়ার উপরে থেকে যদি কিছু পড়ে যায় ওটা যে তুলে নিতে হবে, ওই কথাটা ওখানে লেখা ছিল না। ওই কথাটা কি ছিল না? তখন তিনি কি করলেন? ওই চাদরখানা তুললেন না। এরপরে যখন গন্তব্যস্থানে পৌঁছিল, তখন জমিদার দেখতেছে যে তার চাদরখানা নাই। তখন জমিদার চাকরকে বলল, চাকর, আমার যে মূল্যবান চাদরখানা ছিল ওই চাদরখানা কোথায়? তখন চাকর বললেন যে হুজুর, অমুক জায়গায় পড়ে গেছে। তখন জমিদার বলল, তুমি তোলো নাই কেন? তখন চাকর বললেন যে ঘোড়ার উপরে থেকে যে যদি কিছু পড়ে ওটা যে তুলে নিতে হবে, ওটা তো আপনি লিখে দেন নাই, এই জন্য আমি তুলি নাই। তখন জমিদার বললেন, ওরে আহম্মক চাকর, ঠিক আছে, লিখে দিলাম। লিখে দেওয়া হলো। কয়েকদিন পর আবার জমিদার চাকরকে বলল, চাকর, আজকে আমরা আবার সফরে বের হব। তখন চাকর বললেন ঠিক আছে। সফরে বের হলো। এরপরে গন্তব্যস্থানে যখন তারা পৌঁছিল, পৌঁছার পরে ওই ঘোড়াটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখলেন। এদিকে ঘোড়া যে পায়খানা করলো, ঘোড়ার নাদিগুলো এই চাকর তুলে তুলে একটা কাডুমের মধ্যে ভরালেন। ভরার পরে কি করলো? জমিদারের কাছে নিয়ে গেল। জমিদারকে বলে নেই নি। জমিদার মনে করলেন যে না জানি এগুলো নাটোরে কাঁচা করলা হবে। জোরে কোন, নাটোরে কি কাঁচা করলা? জোরে বলে। তখন জমিদার যখন ওটা খুললেন, দেখলেন ঘোড়ার নাদি। কিসের নাদি? ঘোড়ার নাদি। তখন জমিদার চাকরকে বলতেছে, চাকর, এগুলো কেন? তখন চাকর বলতেছেন যে জমিদার, আপনি তো বলেছিলেন ঘোড়ার উপর থেকে যদি কিছু পড়ে তুমি তো তুলে নিতে বলেছো, এই জন্য আমি তুলে নিয়েছি। তখন জমিদার বলতেছেন, ওরে চাকর, ওরে আহাম্মক চাকর, তোর কোনো জ্ঞান নেই, তোর কোনো হিতাহিত জ্ঞান নেই। আজ থেকে চাকরি থেকে আমি তোমাকে ডিলিট করে ফেললাম। কি বঞ্চিত করে ফেললাম। তোমার মতো চাকরের আমার দরকার নাই, যেহেতু তোর কি হিতাহিত জ্ঞান নাই। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতেছি, যার ভিতরে 3টা গুণ থাকবে তাকে আপনারা বন্ধু বানাবেন। জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 1 নম্বরে বুদ্ধি, 2 নম্বরে হলো চরিত্র। আমি হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে 2টা জিনিস সবচাইতে প্রিয়, তার মধ্যে 1 নম্বর হলো চরিত্র, আর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা। আল্লাহর রাস্তায় কি করা? দান সদকা করা। সম্মানিত ভাইয়েরা, এই যে দান সদকার যে এত ফজিলত, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ার মধ্যে দান সদকা করে আল্লাহ রাব্বুল আমিন তাদের দান সদকাগুলো এমন ভাবে দেখাশোনা করে, এমন ভাবে লালন পালন করে, যেমনি ভাবে তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের গরু ছাগলগুলো লালন পালন করে থাকো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন যে প্রতিদিন সকাল বেলায় আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনের মধ্যে চলে আসেন। তখন প্রথম ফেরেশতা বলে, হায় আল্লাহ তাআলা, যারা আপনার
রাস্তায় দান সদকা করবে তাদেরকে আপনি কল্যাণে দিকে নিয়ে যাবেন। আর দ্বিতীয় ফেরেশতা বলে, হায় আল্লাহ তাআলা, যারা আপনার রাস্তায় দান সদকা করবে না তাদেরকে আপনি কল্যাণ থেকে বঞ্চিত করবেন। তাহলে আপনার কল্যাণ চান না কল্যাণ থেকে বঞ্চিত হতে চান? জোরে বলেন। তাহলে বেশি বেশি করে দান সদকা করতে হবে। সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম বন্ধুর যোগ্যতা। বন্ধুর যোগ্যতা হলো তিনটা। 1 নাম্বার হলো বুদ্ধি, 2 নাম্বার হলো চরিত্র, আর 3 নাম্বার হলো সততা। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, সূরা হাজাবের 70 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সব সময় সর্ব অবস্থায় সত্য কথা বলবা। ঘোষণা কে দিয়েছে? আরো জোরে বলে। সমত ভাইরা, এই জন্য যার ভিতরে 3টা গুণ থাকবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আর এই 3টা গুণ যার ভিতরে থাকবে না তাকে আপনার বন্ধু হিসাবে কি গ্রহণ করবেন না। সম্মানিত হাজরিন, আজকে তাকান বাংলাদেশের দিকে। এই যে বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কি বাংলাদেশে কাদিয়ানি নাই? কাদিয়ানিরা হচ্ছে ইসলামের শত্রু, ইসলামের দুশমন, ইসলামের জটিলতা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানির যিনি প্রতিষ্ঠাতা আপনারা হয়তো অনেকে জানেন, তার নাম হচ্ছে গোলাম আহমদ। তার নাম কি? এর জন্ম ছিল পাকিস্তানের পাঞ্জাব গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে। এই জন্য এই দলটির নাম রাখা হয়েছে কাদিয়ানি সম্প্রদায়। কাদিয়ানি কি সম্প্রদায়। আজকে তাকান বাংলাদেশের দিকে, এই যে বাংলাদেশে অনেক কাদিয়ানির প্রভাব, ঠিক কিনা? এই যে আজকে বাংলাদেশে যত কাদিয়ানি আছে এদেরকে সাহায্য করতেছে 3টা রাষ্ট্র। জোরে বলেন কয়টা রাষ্ট্র? এই যে ব্রিটেন, আমেরিকা আর ইসরায়েল, এবং কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা। সম্মানিত হাজরিন, এই যে কাদিয়ানি যিনি প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ, এই শয়তান বলেছেন কোরআনুল কারিমে নাকি অনেক ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনে কি কিছু ভুল আছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সন্দেহ কি আছে? আরো জোরে বলেন। আরে গোলাম মোহাম্মদ বলেছে যে কোরআনে নাকি অনেক ভুল আছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী আরো বলেছে যে তার মুজিজা নাকি 3000, আর রাসূলের মুজিজা নাকি না, তার মুজিজা নাকি 10,000-এর অধিক, আর রাসূলের মুজিজা নাকি 3000। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী আরো বলেছে যারা নাকি তাকে শেষ নবী বলে মানবে না তারা নাকি সকলেই বেশ্যার বাচ্চা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাই আমি বলতে চাই, ওই গোলাম আহমদই ছিল বেশ্যার বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যত কাদিয়ানী আছে তারা সকলেই বেশ্যার বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, এই কাদিয়ানী যদি মারা যায় এদের লাশ কুত্তা শ্রীগাল দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোন সম্পর্ক, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এদের সাথে চলাফেরা করা, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজকে তাকান বাংলাদেশের দিকে। এমন এমন লোক আছে যারা বলতেছে যে আমাদের চোখের সামনে যদি কোনো মানুষ কোনো অন্যায় কাজ করে আমরা বাধা দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আমিন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরাই হলেন শ্রেষ্ঠ উম্মাত, তোমরাই হলেন শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমাদের কাজ হলো দুইটা। জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন। তোমাদের কাজ হলো দুইটা। তার মধ্যে এক নাম্বার হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবা, আর দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবা। তাহলে আমাদের কাজ কয়টা? এই দুইটা কাজ। আর অথচ এই সুবিধাবাদী জিন্দাবাদ মুসলমানরা বলতেছে আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ করে আমরা বাধা দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের সামনে যখন কেউ অন্যায় কাজ করবে, যদি তোমাদের শক্তি তাকে হাত দিয়ে প্রতিহত করবা, এরপর যদি তোমরা তাও না পারো, তাহলে তোমরা কি করবা? মুখের মাধ্যমে, কথার মাধ্যমে বুঝিয়ে বলবা। আর তোমরা যদি সেটাও না পারো, তাহলে অন্তর দিয়ে তোমরা ঘৃণা করবা। আর এটাই হচ্ছে ইমানের সবচাইতে সর্বনিম্ন শাখা। আর এই সুবিধাবাদী জিন্দাবাদরা বলতেছে যে আমাদের চোখের সামনে কেউ যদি কোনো অন্যায় কাজ করে আমরা বাধা। এই জন্য এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব স্থাপন করা কি যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে তাকান বাংলাদেশের দিকে, অনেক মানুষ আছে যারা বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মদারু, জোয়ারু, এদের সাথে আজকে বেশিরভাগ মানুষ বন্ধুত্ব স্থাপন করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা নামাজি, যারা দিনদার, পরহেজগার, এদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করতে চায় না। এদেরকে দেখলেই বলা হয় রাজাকার, এদেরকে দেখলে বলা হয় জঙ্গিবাদ, এদেরকে দেখলেই বলা হয় মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আশিকুর রহমান আশিক আছি, যদি আমাকে কেউ বলে রাজাকার, তাহলে আপনাকে বিশ্বাস করবেন? জোরে বলেন। কথা বলতে হবে। আমাকে যদি কেউ রাজাকার বলে আপনাকে বিশ্বাস করবেন? আমার জন্ম 1997 সাল, আর রাজাকারের জন্ম হলো 1971 সাল। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাকে যে রাজাকার বলা হয়, তার কারণ আমি নামাজ পড়ি, আমি দিনদার, পরহেজগার, আমি আলেম ওলামাদের সঙ্গে চলাফেরা করি, এই জন্য আমাদেরকে রাজাকার বলা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরসূরি। জোরে বলেন, আলেমগণ কি? নবীগণের উত্তরসূরি। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো মানুষকে যদি কোনো মানুষ আলেম ওলামাদেরকে যদি রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদী বলে, তাহলে যেন আল্লাহ রাসূলকে রাজাকার বলা হলো, জঙ্গি বলা হলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি, জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ওয়ারিস, যদি আমাদেরকে কেউ গালি দেয় তাহলে আল্লাহ রাসূলকে গালি দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনারা আমাদেরকে জঙ্গি বলবেন না, রাজাকার বলবেন না, মৌলবাদী বলবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনাদের বংশের মধ্যে কাউকে গালি দেওয়া হয়, তাহলে তামাম বংশের লোকদেরকে যেন গালি দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যারা গালি দিবে মনে করেন তারা যেন আল্লাহ রাসূলকে গালি দিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমাদেরকে গালিগালাজ করবেন না, আমাদের গীবত গাইবেন না। আল্লাহর কসম, যদি আলেম ওলামাদের গীবত গান, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে, জোরে বলেন, কেউ কি জান্নাতে যেতে পারবে? এই জন্য আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজরিন, তাই বলতে চাই, যারা আলেম ওলামাদের যারা এরকম গালিগালাজ করবে, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত হাজরিন, এই জন্য বলতে চাই, যারা বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মদারু, জোয়ারু, এদের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এদের সাথে কিন্তু চলাফেরা করা যাবে না। যদি আমরা এদের সাথে চলাফেরা করি, আমাদের উপরে বিপদ আছে না নেই? জোরে বলেন। অবশ্যই কিন্তু বিপদ আছে। এই যে বাস্তব প্রমাণ, ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা স্মরণ করেন। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কিন্তু একজন আল্লাহর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন
তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিল যে হে ইউসা, আমি তোমার 1 লক্ষ উম্মতকে আমার আযাব দিয়ে ধ্বংস করে দেব, তার মধ্যে 40,000 সৎ উম্মত আর 60,000 অসৎ উম্মত। তখন হযরত ইউসা আলাইহিস সালাম শুনে অবাক হয়ে গেল। তখন হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হায় আল্লাহ, কারণ কি? আমি জানতে চাই আমার 40,000 সৎ উম্মতকে কেন আপনি আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিবেন? আমি জানতে চাই কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, হে ইউসা, তুমি তো জানো না তোমার যে 40,000 সৎ উম্মত তারা ওই 60,000 অসৎ উম্মতের সঙ্গে চলাফেরা করতেছে, এমনকি খানা দানা করতেছে, খানা ফেনা করতেছে। তারা কোনোদিন তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, ভালো কাজ করার জন্য আদেশ করে না। এই জন্য আমি তোমার 40,000 সৎ উম্মত আর 60,000 অসৎ উম্মত, তোমার মোট 1 লক্ষ উম্মতকে আমার আযাব দিয়া ধ্বংস করে দেব। তাহলে এখান থেকে বোঝা গেল যারে তার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জাবর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 5 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষের কাছ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এদের সাথে কিন্তু বন্ধুত্ব স্থাপন করা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো মিথ্যাবাদী। জোরে বলেন কি বাদী? কথা বলতে হবে, যদি কথা না বলেন তাহলে কিন্তু আমারই কিন্তু কথা বের হবে না। জোরে বলেন, কথা কি আমার বের হবে? কথা বলতে হবে। তাহলে 5 শ্রেণীর মানুষের কাছ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কয় শ্রেণীর মানুষ? তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তুতিগু মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা এমন মানুষকে ফলো করবা না, এমন মানুষকে অনুসরণ করবা না যার অন্তরটা আমার জিকির থেকে গাফেল হয়ে যায় এবং সে তার প্রবৃত্তির বশীভূত হয়ে গেছে। এমন মানুষের সাথে কি বন্ধুত্ব স্থাপন করা কি যাবে না? যার অন্তরটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, সব সময় মিথ্যা কথা বলে, এইরকম মিথ্যাবাদী লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যারা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো নির্বোধ। 2 নম্বরে কি কথা বলতে হবে? 2 নম্বরে কি? নির্বোধ। নির্বোধ মানুষের সাথে কিন্তু বন্ধুত্ব স্থাপন করা যাবে না। 3 নম্বর হলো কৃপণ। আজকে তাকান, বাংলাদেশের দিকে কৃপণ মার্কার লোক আছে না নেই? কম না বেশি? আজকে বাংলাদেশে এমন কৃপণ লোক আছে, তারা মনে করে যে মনে হয় তাদের ধন সম্পদ গুলো কবরে সাথে করে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? তারা দান সদকা করতে চায় না। আমি হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ার মধ্যে যারা কৃপণতা করবে তারা আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে দূরে থাকবে এবং জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে যেন সুবহানাল্লাহ বলল? কে গো ভাই? সুবহানাল্লাহ বলতে হবে কি? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য জাবর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 5 শ্রেণীর মানুষের কাছ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হলো মিথ্যাবাদী, 2 নম্বর হলো নির্বোধ, 3 নম্বর হলো কৃপণ, 4 নম্বর হলো ভীরু, আর 5 নম্বর হলো ফাসিক। 5 নম্বরে কি? এখানে ফাসিক মানে হচ্ছে ঘোরতম পাপী, পাপিষ্ঠ লোক। যারা ঘোরতম পাপী, পাপিষ্ঠ লোক, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা কান খাড়া করে শুনবেন। এই কথার মধ্যে কিন্তু শিক্ষণীয় কথা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যারা তার সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করবেন না। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যার সাথে চলাফেরা তার সাথে হাসর নাসর। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি এই পৃথিবীতে যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা এদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করেন,
তাহলে কিয়ামতের দিন কিন্তু এদের সাথে হাসর নাসর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আর আপনারা যদি এই পৃথিবীতে যদি বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মাদারুজোয়ারু এদের সাথে যদি আপনারা বন্ধুত্ব স্থাপন করেন, এদের সাথে যদি আপনারা চলাফেরা করেন, তাহলে কিয়ামতের দিন আপনাদের হাসর নাসর কিন্তু এদের সাথেই হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক বন্ধু অপর বন্ধুর কিন্তু কয়েকটা অধিকার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে এক বন্ধু অপর বন্ধুর কিন্তু অনেকগুলো অধিকার আছে। যদি আমি এই অধিকারগুলো বলতে চাই তাহলে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি যদি একটা বিষয়ের উপর আলোচনা করি 1 ঘন্টা দিয়ে কিন্তু আমার হয় না, প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এই যে আমি বিষয়ভিত্তিক যে ওয়াজ করি, একটা বিষয়ভিত্তিক ওয়াজ তৈরি করতে আমার সময় লাগে 1 মাস। জোরে বলেন কয় মাস? আমি বিভিন্ন কিতাব থেকে গবেষণা করে বের করি, এভাবে আমার সময় লাগে 1 মাস সময়। সম্মানিত হাজিরিন, এক বন্ধু অপর বন্ধুর কিন্তু কয়েকটা অধিকার আছে। তার মধ্যে আমি 3 থেকে 4টা বলবো, যেহেতু সময় আমার অল্প, সময় যেহেতু শেষের দিকে। সম্মানিত হাজিরিন, তার মধ্যে 1 নম্বর হলো এক বন্ধু অপর বন্ধুকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। জোরে বলেন কি? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আমি প্রায় বলি, প্রত্যেকটা মাহফিলে বলি যে ইলম হচ্ছে 2 প্রকার। ইলম কয় প্রকার? 1 নম্বর হচ্ছে ইলমে দ্বীন, আর 2 নম্বর হচ্ছে ইলমে দুনিয়া। আজকে তাকান বাংলাদেশের দিকে, অনেক সন্তানদের পিতা মাতা আছে, তারা সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চায় না, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে চায় না। তারা মনে করে যদি আমরা আমাদের সন্তানটাকে যদি ইলমে দ্বীন শিক্ষা দেই, না জানি রাজাকার হবে, না জানি জঙ্গি হবে, না জানি মৌলবাদ হবে। সমস্ত ভাইরা এই জন্য বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন। সম্মানিত হাজির, বলতে চেয়েছিলাম যে এক বন্ধু অপর বন্ধুর কয়েকটা অধিকার আছে। তার মধ্যে 1 নম্বরে কি? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। 1 নম্বরে কি? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। আর 2 নম্বর হচ্ছে ধন সম্পত্তির অধিকার। মনে করেন এই যে আমাদের বিপ্লব ভাই আর আমি মনে করেন বন্ধু, আমি মনে গরিব মানুষ, বিপ্লব ভাই মনে করেন বিশাল ধন সম্পত্তির মালিক, তার উচিত আমাকে তার ধন সম্পদ দিয়ে সহযোগিতা করা, তার কারণ এটা ধন সম্পত্তির অধিকার। 3 নম্বর হলো বন্ধু যদি বিপদের মধ্যে পড়ে তাহলে কি করতে হবে? ওই বন্ধুকে, ওই অভাবী বন্ধুকে কিন্তু হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে 4 নম্বর অধিকার হলো এক বন্ধু অপর বন্ধুর সাথে কিন্তু মিষ্টি ভাষায় কথা বলতে হবে। তার সাথে কিন্তু অহংকার করা যাবে না, এমন কথাবার্তা বলা যাবে না যাতে করে সে মনের মধ্যে কষ্ট পায়। আর আজকে তাকান বাংলাদেশের দিকে অনেক বন্ধু আছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায়, আর অন্য বন্ধু যদি এমনিতেই যদি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে কিন্তু দামেই দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজের প্র্যাকটিক্যালে দেখেছি, বাস্তবতায় দেখেছি, অনেক বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কথাই বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি, বন্ধুর সাথে কিন্তু কোনো অহংকার করা যাবে না, অহংকার ভরে কিন্তু কথাবার্তা বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইদেরকে বলতেছি যে আপনারা এরকম অহংকার করবেন না বন্ধুর সাথে। সম্মানিত হাজিরিন, আমি কিতাব থেকে বলতেছি, যদি কোনো মানুষ 5টা কাজ করে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? এই 5টা কাজ বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেটা আমার সময় শেষ। তার মধ্যে 1 নম্বর হলো নফসের হেফাজত করতে হবে। জোরে বলেন কিসের হেফাজত? নফসের হেফাজত করতে হবে। আজকে তাকান বাংলাদেশের দিকে, একটা সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, বৃদ্ধ লোক হোক আর যুবক লোক হোক হা করে তাকায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নফস কি ঠিক আছে? জোরে বলেন, আমাদের কি নফস ঠিক আছে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল লিল
মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখের দৃষ্টিগুলো হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য চোখের হেফাজত করতে হবে। চোখের কি করতে হবে? হেফাজত করতে হবে। যদি আমরা নফস যদি ঠিক করি তাহলে আমাদের জন্য জান্নাত নির্ধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে দুনিয়ার প্রেম ভালোবাসা কিন্তু বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। আজকে আমরা দুনিয়ার প্রেমে পড়ে আজকে আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য দুনিয়ার প্রেম ভালোবাসা বর্জন করতে হবে। 3 নম্বর হলো নেক কাজের বুদ্ধি, মনটাকে জাগ্রত করতে হবে, মনটাকে উৎসাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর হলো যে সমস্ত মানুষদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এবং রাসূলের কথা স্মরণ হবে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে, ওই সমস্ত মানুষদের সাথে কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে হবে, ওই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো আল্লাহর কাছে এমন দোয়া করতে হবে আর বলতে হবে, হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা, আমি যতদিন পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারি নাই কতদিন পর্যন্ত আমারে কবরে ডাক দিও না। এভাবে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যতদিন পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারি নাই ততদিন পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয়। কিন্তু এমন ভাবে বলা যাবে না। আমি প্রায় দেখি অনেক ইমাম আছে তারা বলে, হায় আল্লাহ আমার হায়াত তুমি বৃদ্ধি করে দাও। এভাবে কিন্তু বলা যাবে, আল্লাহ রাসূল নিষেধ করেছে। আমি সরাসরি হাদিস থেকে বলতেছি, আমি কোনো বানানি কথা বলতেছি না। আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহর কাছে বলবা, হায় আল্লাহ আমার জীবনটারে তুমি খাটো করে দাও, আমার জীবনটারে কি করে দাও। তোমরা এমন ভাবে বলবা, হায় আল্লাহ তাআলা আমি যতদিন পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারি নাই ততদিন পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয়। আমরা যদি এই 5টা যদি কাজ করি তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সময় যেহেতু অল্প এই জন্য আমি সামনে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করছি। না 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 যেহেতু আর বলবে মনে হয় না, না আমি 10 মিনিট আর বলবো না, আমি শেষ করি। যেহেতু আমার হয়তো আরো আছে, অনেকেই আছে নাকি। সময় তো হাজির। MK TV 72 সার্চ দিলে আমার অসংখ্য ওয়াজ পাবেন। আমার ওয়াজ ইউটিউবে আপনারা পাবেন। MK TV 72 সার্চ দিলে আপনারা আমার ওয়াজ পেয়ে যাবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি, আর আমার কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা